স্বামী কুপিয়ে হত্যা করেছে, আমি তার মা হয়ে বলছি আমার স্বামী ঠিক কাজ করেছে। এই কথা বলেন না কেন আপনারা? কে বলতেছে? আচ্ছা আপনাদের কাছে একটু প্রশ্ন, সন্তানকে কি বাবা বেশি ভালোবাসে না মা? একটু জোরে কন না, হাত তুলে বলেন না কে, আরে জোরে বলেন কে? সন্তানকে বেশি ভালোবাসে কিন্তু মা। সেই মা নিজের স্বামীর পক্ষে গেল, তাও 80 বছরের স্বামী। কথা কয় না? এ চাচার কি আর কিছু দেওয়ার আছে? অর্থ, টাকা পয়সা, শারীরিক চাহিদা কোনো কিছু তো আর নাই, অর্থাৎ বয়স শেষ। কথা বলে না কেন? স্বাভাবিক বয়স শেষ, তাহলে স্বাভাবিক ওনার প্রতি তো আকর্ষণ থাকার কথা না, কারণ ওনার কাছ থেকে তো সম্পদ টাকা পয়সা নেওয়ার মতন আর কিছু নাই। বয়স শেষ। মা ডাক দিয়ে কয় অপরাধ নাই, বাবা ডাক দিয়ে কয় রে এই আদালতের বিচারক, আমি বলতে চাই আমার সন্তানকে হত্যা করে আমি শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এখন অনেকে কইবেন হুজুর মানুষ মারছে, আপনি কোন সুবহানাল্লাহ। কথাটা খটকা লাগছে না আপনাদের? মানুষ মারছে, আপনি কোন সুবহানাল্লাহ। এইবার আসেন আসল কথাই আসি। আজকের ওই সন্তানকে হত্যা করার কারণটা কি? আজকের বেশিরভাগ, সত্যি কথাটা বলে যাবেন কিন্তু আজকে বলবেন তো সত্যি কথাটা? আজকের বেশিরভাগ সন্তান বেপথে যাইতাছে, ইয়াবা ফেন্সিডিল, এরপরে বেপথে যাইতাছে ওরাই বেশি, যাদেরকে উচ্চ শিক্ষিত করতেছে আর ইসলামী শিক্ষা দেয় না। কথা হয় না? ইসলামী শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, দিনের রাস্তায় রাখে না। ওই সন্তান বেশি ইয়াবা ফেন্সিডিল খাইয়া আপনজন শুধু নয় কত মানুষকে হত্যা করে, তার কোনো ঠিক নাই। কথা বলেন না আপনারা? এখন আমার মুসলমান ভাইরা, আমার দেশের সরকার, আমার দেশের এটা কিন্তু ভয়তে নাম বলছেন, আমার দেশের সরকার বহু, আমি খুলনার মাহফিলে গিয়েছিলাম ফকিরহাট, ওই জায়গাটার নাম আমি বলে দেই, চেয়ারম্যান একটা শুনি আসবেন। এই খেয়াল করেন, নাম বলবো? আরে কথা কন না কেন আপনারা? জোরে কন, বলবো? ওই জায়গার চেয়ারম্যান আমার ভাইরা, মনে পড়ছে মৌভোগ, নাম কি? নাম কি? আরে জোরে কর না, মৌভোগ। কি ভোগ? কি ভোগ? মৌভোগ। এই মৌভোগে আমি উঠুটি 2 বার গিয়েছি। আগামী বছর আবার দাওয়াত দিয়েছি, স্টেজ থেকে 3 দিন ব্যাপী মাহফিল হয়। আমার পাশে চেয়ারম্যান বসা, আমি স্টেজে উঠছি, আমার চেয়ারম্যান বসায় রেখে একটু বক্তব্য দিলে, বক্তব্যটা হচ্ছে এমন ছিল, উনি কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের একজন চেয়ারম্যান। ডাক দিয়ে কয়, জনপ্রতিনিধিরা রে, আমি বলে দিলাম আমি ইয়াবার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে, এরপরে গাজার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি বন্ধ করতে। আপনারা আমাদের সহযোগিতা করলেই আমরা নির্মূল করতে পারবো। চেয়ারম্যান যে বক্তব্য শেষ করেছে, লোক চলে যাবে, বসেন। কথা কয় না, কথা কয়, কথা। দেখবেন বাংলাদেশের বেশিরভাগ নেতারা আওয়াজ শোনে না। কথা কন না কেন আপনারা? ওয়াজের মাঝখানে জীবনে হুজুর আই এম ভেরি ভেরি বিজি, কথা কয় না, আমার একটু টাইম দেন, আমি কথা বলে চলে যাব। নেতারা ওয়াজ শোনে না, যার কারণে ওরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। যদি আল্লাহর কসম আজকের সমাজের যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওরা যদি আপনাদের মতন করে বসে বসে এইরকম তাফসীর মাহফিল শুনতো, আল্লাহর কসম করে বলি আজকের সুন্দর বাংলাদেশ হতে 1 মাস সময় লাগতো না। এইবার কেন হয় না? আপনি ছোটখাটো মনে করতেছেন, চেয়ারম্যানের দড়ি বসায় রাখবে। কথা কন না কেন আপনারা? ম্যাডাম আছে, কথা কয় না, হ্যাঁ চেয়ারম্যান পাশাপাশি বসেন, আপনার অস্থানে শুনেছি, আমারটা শুনি যান। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তবে একটু হুজুর বলেন, আমি বললো ভাই সহ্য করতে পারবেন তো? কথা কয় না, কথা কয় না। আমি বললাম ভাই আমি কিন্তু নাপা দেব না, প্যারাসিটামল দেব। কয় কি দেবেন? আমি কই ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক। কথা বল না কেন আপনারা? এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই নাই,
সবার তো সহ্য হয় না রে, অনেকের মাথা ঘোরে, কথা বলেন না কেন আপনারা? অনেকের মাথা ঘোরে, আবার পাওয়ার যদি কম বেশি করি না দেন তাহলে ঝামেলা আছে। আমি চেয়ারম্যানকে বললাম কোরআন হাতে নিয়ে, এইভাবে ভিডিও আমার কাছে আছে, এইভাবে কোরআন হাতে নিয়ে বললাম, ও চেয়ারম্যান আমি স্ট্যাম্পের পরে লিখে দেব কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা বন্ধ করতে পারবেন না। আপনি চেয়ারম্যান শুধু নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি চেষ্টা করে পারবে না। কই হুজুর কথাটা কেমন হইল না? আমি কই না সত্যি। কই কেমনে দলিল দেন? আমি কইলাম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই দিন পর্যন্ত সংসদ ভবনে আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে না পারবেন, কোরআন দিয়ে বিচার করতে না পারবেন, আল্লাহর কসম বাংলাদেশের ইতিহাস থেকে আপনি ইয়াবা ফেন্সিডিল গাঁজা তো দূরের কথা, আপনি কিছুই বন্ধ করতে পারবেন না। আহা ভাই, আজকে একজন বলেন ভাই কি মানে কথা বোঝা যাচ্ছে না? ভাই ফ্যানের বাতাস লাগছে কিনা? তাই আমার লাগতেছে, অসুবিধা নেই। ও সাউন্ড শোনা যাচ্ছে না ফ্যানের জন্য। এই শোনেন শোনেন, এই মাইকালা ভাই আপনারা তো বোঝেন না, এই মাইকটা আমার দিকে দেন, দর্শকরে কম দেন, হরেন দেন, বক্স আমাদের দিকে দেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কথা কয় না। এই কেবল মটকার দিকে যাচ্ছি, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। চলবে চলবে, একটু কথা বলে, একটু স্বীকৃতি দেন। চলবে চলবে, ডান হাত তুলে বলেন চলবে চলবে। কাকে বলছি? কথা বলে, কথা বলছে, কথা বলে না। কাকে কাকে বললাম? চেয়ারম্যান বলতিস কি? চেয়ারম্যান তার কথা কয় না, চুপচাপ বসে গেছে। এখন চেয়ারম্যান সাথে একটা কথা হুজুর প্রমাণ দেওয়া লাগবে স্টেজে। সুবহানাল্লাহ কোন, আরে জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমি বাপের বেটা কুদ্দুস, পড়াশোনা করেই স্টেজে উঠেছি। এই আপনাদের এই সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা পাইকারা একটা জায়গা আছে, হয়তো অনেকে চেনবেন, পাইকার নলতার পাশে, চেনবেন? এই পাইকারা একটা বড় বট গাছ আছে, বট গাছ রাস্তার পাশে, চেনেন কেউ? কে চেনেন? একটু হাত তোলেন দেখি। আচ্ছা হাত নামান। এই বট গাছের পাশে আমি ছিলাম, দুইবার মাহফিলে গেছি। যাওয়ার পরে দুঃখের কথা কি বলবো, এমপি সাহেবের পিএস, কোন এমপি তা বলবো না, সামনে বেশি একটা সিটি দেশ, তা আমি তো ওনারে চিনি না। কথা কর না, আমি তো আর ওনাকে চিনি না। সিটি দেশে হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, তা আমি তো আর চিনি না কে আলিমউদ্দিন আর কে কলিমউদ্দিন। কথা কয় না, ঠিক কি না? আমি মেহমান, তা আমি চিঠিটা পাওয়া মাত্রই আমি বললাম এই কথা যে ব্যক্তি লিখেছেন যে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, আমি বলবো তার ঈমান চলে গেছে, নতুন করে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। এই হাত ধরে কথা কয় না কেন? ঠিক কি না? ঠিক কি না? আমি কথাটা কি বেশি বললাম? এখন বলতে পার হুজুর কিভাবে এই কথা বললে ঈমান থাকবে না? আমি বললাম হ্যাঁ। কেন? তো পট করে উনি সামনে বসেছিলেন, উনি ডাইরেক্ট বলতে হুজুর দাঁড়ান, আমি লিখেছি, সমস্যা কি? আমি বললাম আপনি আমার সাথে পড়েন। কি পড়বো? কয় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সর্বনাশ, সর্বনাশ। আমি কইলাম শুনে আপনি কি এটা লিখেছেন না কেউ লিখাইছে আপনাকে? কয় হুজুর আমি লিখেছি, কোনো সমস্যা? আমি বললাম হ্যাঁ সমস্যা, কোরআনের মাহফিলে কেউ যদি রাজনীতির আলোচনা করতে নিষেধ করে তার ঈমান থাকবে না। কথা বলে না, কথা বলে না। এখন বলবেন হুজুর কিভাবে প্রমাণ দেন? এই কোরআন, হাত তুলে কোন আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার জোরে কোন। প্রমাণ কোরআন থেকে। আচ্ছা কোরআন শরীফের একটা অক্ষরকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে? ডান হাত তুলে বলেন থাকে? কোরআন শরীফের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে? কোরআন শরীফের একটা সূরাকে যদি কেউ অস্বীকার করে ওর তো ঈমান থাকার প্রশ্নই ওঠে না। তা আল্লাহ কয় রাজনীতির নামে আমি আল্লাহ কোরআন শরীফে একটা সূরাই নাজিল করেছি।
এই আওয়াজে হবে না, তাই না? হাত তুলে আল্লাহু আকবার। তার রাজনীতির নামে আমি আল্লাহ সূরা দিছি, আর তুই বলতিস রাজনীতি চলবে না, তোর কথাই কোরআন চলবে? কথা কয় না কেন? ঠিক কি বলেন আপনারা? আমি ক্লিয়ার কথা বলা পছন্দ করি, কথা মনে রাখবেন মুসলমান। কাউকে ছাড় দিয়ে কথা বলা চলবে না, কারণ কোরআন আল্লাহ পাক দিয়েছেন, ইসলাম আল্লাহ পাক দিয়েছেন। এই তাফসীর মাহফিল আপনারা করতে পারেন, আমার আল্লাহ যদি না চাইতো এই তাফসীর মাহফিল হতো না। সুতরাং কোরআন চলবে আল্লাহর দেওয়া কথা অনুযায়ী, ইসলাম চলবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। কোন ব্যক্তির কথাই আল্লাহর কোরআন চলতে পারে না, পারে না, পারে না, কথা বলে না। আমি দলিল দিলাম, বলবো আরে কথা বলে না, বলবো। উনি বলল হুজুর একটা দলিল দেন। এই আপনারা যে স্লোগান দেন, স্লোগান ছয়টা স্লোগান দেন, নারায়ে তাকবীর, তাই না? হাত তুলে নারায়ে তাকবীর, আর ধরে নারায়ে তাকবীর। এই স্লোগান দিলে দেখবেন অনেকের গা জ্বালা করে। কথা কি হাসানা মিসা? এটা জোরে কোন মিসা না হাসানা মিসা? এই স্লোগান দিলে অনেকের গা জ্বালা করে না? তো আমার ডাইরেক্ট বলতেছে হুজুর আপনার অত সব দলিল দেওয়া লাগবে না, খালি একটা দলিল দেন। এই আপনারা যে কোরআনের মঞ্চে রাজনীতির ওয়াজ করি, তারপর সবাই স্লোগান দেন, এই স্লোগানে কি কোরআন শরীফে আছে নাই? আরে কথা আছে, 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 একটু হাত তুলে বলবেন আছে, আছে। তা আমি তখন তো বলতেছি বাবা তুই এবার ঠেলা বুঝবি। তা আমি বলতেছি তাহলে আপনি স্টেজে আসেন। সুবহানাল্লাহ কয় না? উস্তাদের মা কথা কয় না, কথা কয় না। উস্তাদের মা আমার পাশে আইসে বলতে আব্বা কোরআন শরীফ পড়তে পারেন? না না। আমি তো বললাম তার মজা তো ওই জায়গায় হবে, কথা কয় না। তোমরা যে বলো খেলা হবে, খেলা তো এখন চলতেছে, কথা কয় না, ঠিক কি না? তো বলতেছে ঠিক আছে কোরআন শরীফ পড়তে পারিনি। আচ্ছা আপনি যদি না পারেন তাহলে আমি কি পড়বো? তো বলতে পড়েন। তা আমি তখন কোরআন শরীফ খুঁজলাম, 29 নম্বর পারা। একটু জোরে পান, কয় পারা? আরো জোরে কর না কেন, কয় পারা? 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুদাসসির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদাসসিরের মধ্যে ডাক দিয়া কয় ও দুনিয়ার মুসলমান, আয়াত নম্বর 3। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মুসলমান শোনো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহর নামের তাকবীর দাও। আরো জোরে ডান হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার? কার নামে তাকবীর দাও? কার নামে? তো বলতিস কি? আমি বললাম ভাই কইতে হুজুর দিয়া লাভ নেই, ও দিন শেষ। আমি বললাম ভাইজান রে, আমি আপনাদেরকে বলতে চাই কোনদিন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েন না। আমি বলতে চাই আজকে বাংলাদেশে বেশিরভাগ মসজিদগুলো নিয়ন্ত্রণ চলতেছে। আমার ভাইরা আজের ময়দান থেকে বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। ওই যে কথাটা এনেছিলাম ওখানে আবার চলে যাই, ওয়াজের যে পয়েন্টে আমি আসছিলাম, ওই যে সন্তান, বাবা সন্তানকে কুপিয়ে হত্যা করলো একটা মাত্র কারণ ওই সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করে নাই। আমার ভাইরা আল্লাহর কোরআনের আইন যদি আজকে বাংলাদেশে থাকতো, আমার ভাইরা ইয়াবা ফেন্সিডিল খাওয়া তো হারাম থাকতো। কথা কন না কেন আপনারা? একদিকে প্রশাসন বলতেছে মদ খায়ও না, একদিকে বলে ইয়াবা খায়ও না, একদিকে বলে গাঞ্জা খায়ও না। আপনি নামটা হয়ে বসে থাকবেন আর আরেকজনের বলবে আমার পাশা দেখিস নি। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? সব কথা তো মাইকি বলা যায় না। এ কথা কয় না চাচা, কথা কয় না, এ কথা কয় না, ঠিক কিনা, ঠিক কিনা? একটা গান আছে, আরে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়, ঠিক কিনা, ঠিক কিনা? আরে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কথা কয় না কেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো আমার মুসলমান ভাইরা, আপনি বাংলাদেশে ভারত থেকে ইয়াবা পাচার করে বাংলাদেশে আনবেন, আপনি বাংলাদেশে ইয়াবা পারমিশন দিয়ে দিবেন, এরপরে মদের লাইসেন্স দিবেন, একদিকে মদের লাইসেন্স দিবেন, একদিকে গাঞ্জার কি বলে লাইসেন্স দিবেন, আর অপর দিকে বলবেন গাঞ্জা খাইসনি খাইসনি। আমি বলবো খ খ খ। কথা বলেন না আপনারা? আল্লাহর কসম
ইসলাম এই দুমুখী মুনাফিকি আচরণ পছন্দ করে না। করে ইসলাম 1400 বছর আগে বলেছে, এই কোরআন শরীফে আমি আল্লাহর কোরআন থেকে দলিল দেই 4 নম্বর পারা। সুবহানাল্লাহ কোন না, আর একটু জোরে কোন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বললাম তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ তোমাদের জন্য মদ এবং ইয়াবা ফেন্সিডিল তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার ভাইরা 1700 বছর আগে আমার আল্লাহ যেটা হারাম করেছে সর্বপ্রথম ব্যক্তি ওইটাকে হালাল করলি তো সাহস হয় কেমনে? কথা বলেন আপনারা, এই কথা বোঝেন আপনারা? বাবা আব্বা কথা বলতেছেন আপনারা? হারাম করছেন কে বলেন না, একটু বলেন না। তা আল্লাহ কি বলিস না যে তোরা একদিকে খাবি আর একদিকে আমি ধরবো, এরকম কোন কথা আছে? এটা জোরে করেন না কেন আছে? এইরকম কথা কোরআন শরীফে কোন জায়গায় নাই। আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইয়াবা ফেন্সিডিল মদ, এক কথায় নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণ হারাম। কথাটা আমার না, আল্লাহ। তাহলে আল্লাহ তো এইটাকে হারাম করেছে, শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবী নয়। আমেরিকার প্রেসিডেন্ট যদি ওইটাকে হালাল বলে, আমার আল্লাহর দেওয়া বিধান যেইটা হারাম ওইটাকে কোনোদিন কি হালাল হতে পারে? হাত তুলে কয় না কেন পারে? পারে না। আমি চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান রে, ইসলাম কায়েম হবে না সেই দিন পর্যন্ত। বলে কেমনে? এদিকে আসেন, ওনার একটা মেয়ে আছে আর আমার একটা সেরি আছে। এই সেরি আর মেয়ে একসঙ্গে সম্পর্ক করে, এই সম্পর্কের কারণে, অবৈধ সম্পর্কের কারণে একটা রোগ হয়। ওই রোগের নাম হইল এইডস। নাম কি? এটা জোরে কর না কি? এই রোগের নাম হলো এইডস। এই রোগের কোনো প্রতিরোধ ক্ষমতা ঔষধ এখনো পর্যন্ত বের হয় নাই, এর কোনো ভ্যাকসিন, টিকা, প্রতিষেধক বের হয় নাই। এর একমাত্র